পিয়া ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেন তো আজ সকালবেলা আমি গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছি। তো সকালে চা মুড়ি খেয়ে নিয়েছি, তা এখন মনে পড়ছে টিফিন খাবো, তার আগে ওষুধটা খেয়ে নিচ্ছি। তো এখন 10:30 বাজে, এখন আমার স্নান হয়নি। তো আজকে রান্না বান্না নেই, আজকে মা বাড়ি নেমন্তন্ন আছে। তো ষষ্ঠী আগের দিন থেকে নেমন্তন্ন। তো দিদি এসেছে, দিদি চলে এসেছে, এইমাত্র এসছে। তো আমার মা বাড়ি একটা বাড়ির পরই তো গেল, আমি দেখতে পেলাম। তো রান্না নেই মানে কোনো কাজ নেই। আর দেখো আমি রান্না নেই বলে এখানে বসছি সেখানে বসছি। এখন আমার বাসন ধোয়া হয়নি, স্নান করা হয়নি। আর কালকে যে বাজার এনেছিলাম, সেগুলো এখনও গুছানো হয়নি। আর এদিকে বাসনও ধোয়া হয়নি, মেয়েকে স্নান করা হয়নি। তো করে নিই, মা বাড়ি যাবো, দিদি এসে গেছে। তো আজকের দিনটা হেভি কাটবে। তো ওকে আমি এখন স্নান করাবো। তো চুলগুলো খুলে নিচ্ছে, এই গার্ডারগুলো না এমন চুল লেগে যায় যে সব চুল ছিঁড়ে চলে আসে, ওই জন্য আস্তে আস্তে খুলতে হয়। তো আজ মানুষ তোকে কি আমি শ্যাম্পু মাখিয়ে দেবো? না, শ্যাম্পু দেবে না? কারণ 1 সপ্তাহ হয়ে গেল তো দাওনি তো। কেন চোখ জ্বালা করে? তুমি তো চোখ বন্ধ করে রাখো। চলো ওকে স্নান করিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো ওর স্নান হয়ে গেছে, ওকে শ্যাম্পু দিয়ে দিয়েছি। তো আমিও শ্যাম্পু দিতাম, আজ শনিবার তাই দেবো না। তো বাঙালি মেয়েরা তো একটু তো মেনেই থাকে, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার। তো আজকে আমি শ্যাম্পু দেবো না, দেখি কালকে দিই কি না। ওকে শ্যাম্পু দিয়ে দিয়েছি। তো আমার স্নান হয়ে গেছে। দেখো আজকে আমি শাড়ি পরেছি, তো মামা বাড়ি যাবো বলে। তো আমার মামা বাড়ি একটা বাড়ির পরে বলে আমি যা পরে থাকি, নাইটি পরে থাকি বা শাড়ি পরে থাকি, আমি চলে যাই। তো আজকে দিদি এসেছে আর মামাও এসেছে। তো আমার দুটো মামা, ছোটো মামা বাইরে থাকে, তো মামা কালকে এসেছে। তো দিদি ফোন করছে যে তাড়াতাড়ি আয়। তো চল আমি যাই। আর বাজারগুলো গুছানোই হয়নি, রেখে দিয়েছি, তো পরে এসে গুছাবো। এই দেখো আমার মামা বাড়ি যাচ্ছি। আর এই যে স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি সাথে, কোনো ভিডিও করতে যদি কাজে লাগে। বলো শোনা, চলো চলো। এই দেখো আমার মামাদের গাছে আম, দেখো গাছটা দেখো, আমটা পড়ে রয়েছিল। হলো আমার মামা বাড়ি চলে এসেছি। দেখো এখানে দেখো ওরা ভাই বোনে খেলছে। তো আমার দিদির ছেলে আর আমার মেয়ে, আর এখানে আমার দিদি আমার দিদার সাথে কথা বলছে। এই দেখো কত সুন্দর আম, লিচুর মতন যেন আম হয়েছে। বল তুই পেরে নিলি পাকা আমটা? ওইখানে দেখ, ওখানে দেখ, ওখানে দেখ, পারবি না, এগুলো কাঁচা হতে পারে। এইগুলো কাঁচা হতে পারে, আর হাত দিয়ে এখানে পাকা আছে দেখবি। আর এই দেখ, এই দেখ, এই দেখ, এটা অনেকগুলো ধর, এখানে অনেকগুলো আছে। কত আম হয়েছে দেখো, এমনি হাত দিয়েই পেরে নিচ্ছি। এটা এইগুলো পাকা মনে হচ্ছে, দেখ না কিনা, না এটা একটু একটু কাঁচা, এগুলো কাঁচা, সব পারিস নি। এই জানিস, হ্যাঁ ওইগুলোই পাকা। কত আম হয়েছে দেখো, বেশি নাড়াস না, কাঁচাগুলো পড়ে যেতে পারে। কত সুন্দর লাগছে, এই দেখো কি সুন্দর লাগছে আমগুলো। আর এখানে হেবি সুন্দর হাওয়া দিচ্ছে, এমনি পুকুর পাড়, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর আমগুলো দেখলে যেন মন ভরে যাবে। এই যে এত কাছাকাছি হয়েছে, পুরো লিচুর মতন ঝুলছে। এই যে পুকুর, এগুলো গাছ থেকে পেরেছি পড়েছিল। এই দেখো আমরা সব এখানে হাওয়া দিচ্ছে, খুব বসে আছি। এই যে আমার দিদি হাই করছে, এ বাবু হাই করে দে, আমার মানু হাই করছে। আমার মামা আমাদের কাছে এসে বসেছে। তো এখানে আছে পটল ভাজা, আর আছে টকের ডাল, মসুরির ডাল, আম দিয়ে। আর এখানে আছে ঝিঙে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে পোস্ত,
আর এখানে আছে মাছের ঝাল, তো এটা পুকুর থেকে ধরা হয়েছিল এই মাছগুলো, জ্যান্ত মাছ আর ওই চিংড়ি মাছের ঝাল। আর এখানে আছে গুঁড়ো মাছ, যে গুঁড়ো মাছ আলু দিয়ে, তো এটা দুর্দান্ত হয় খেতে। তার এই হাঁড়িতে আছে ভাত, সরু চালের ভাত হয়েছে আজকে। তো আর এখানে আছে দেখো পুকুরতে আরও ধরেছিল মাছ, সেই মাছগুলো ভাজা। তো আমার দিদি এখান থেকে ডিম ভাজা তুলে খাচ্ছিল মাছের, আর এখানে ভাত। তো আজকে মেনুতে ছিল তরকা, রুটি আর একটু স্যালাড। তো আজকে ডিনার এইটাই ছিল। তো বাই, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা।